আপনার যা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সরকারি প্রোটোকলে সরকারি পাহারায় বিভিন্ন জায়গায় যেগুলো কাণ্ডগুলো আমাদের কানে অনেক কথা ভেসে আসছে। আমরা যে যে দুঃশাসন যে দুর্নীতির জন্য আমরা শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি, সেই কথাগুলোও কিন্তু এখন আপনাদের কি ছেড়ে যাচ্ছে না। কাজে আপনারাও সাবধান। আপনারা সেই সেই ছাত্র সেই যুবক সেই আপনাদের সেই সেই সরকার যারা একটা সুন্দর, আমি জানি এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন, কিন্তু ক্ষমতার লোভ বড় বড় ভয়ঙ্কর। আমরা এই ভয়ঙ্করের মধ্যে যেন না পড়ি। সত্যিকার অর্থে যে বুকে রক্ত দিয়ে আপনার ভাই, আমাদের সন্তান, ছোট শিশু মায়ের কোলে রক্তাক্ত হয়েছে, মৃত্যু পড়েছে, তাদের কথা স্মরণ করে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না? দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আর আরেকটা কথা, আরেকটা যেখানে বলছি, কিংস পার্টি তা আমরা হতে দেব না। এবং আরো একটা কথা, একটা মানে ভোট ভোট একটা ছেলে মেয়ে 16 বছর 18 বছরে মাত্র সে ভোটার হতে অধিকার পায়। এখন আপনারা বলছেন 21 বছর হবে শেষ সীমা। এগুলো কেন, কেন এগুলো করছেন? আপনারা সুন্দর, আপনারা তো এই যদি এবারও না পারেন, এই সামনেই তো আপনাদের তো দল, আপনারা তো আসবেন। আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। আপনারা নিশ্চয়ই, আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পদ, ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন। আর দ্রব্য মূল্য আজকে কি অবস্থা! হ্যাঁ, আজকে এখন কিছুটা হয়তো তরকারি এখন দাম কমেছে, গোশ চাল এ কিন্তু সাংঘাতিক দাম বেড়ে গেছে। প্রতিদিন দেখা যাচ্ছে প্রচন্ড ভয়াবহ যানজট। কি আজকে এই ইউনিভার্সিটি, কালকে ওই ইউনিভার্সিটি, কালকে ওই, কালকে অমুক দল। এগুলো কেন? কোনো সমস্যা তো সমাধান করতে পারছেন না, এটা পারবেন না, এটা সম্ভব না। কারণ আপনাদের যে সীমাবদ্ধতা আমরা জানি, সবকিছু করতে সম্ভব না। তবুও আমরা জানি আমাদের আমাদের জনাব তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, আমাদের সমাজকে, আমি আমাদের ছাত্র নেতাকর্মীকে আমি জিজ্ঞাসা করে বলবো, যারা নেতাকর্মী আছো, আপনারা জনগণের কাছে যাবেন, জনগণের কাছে থাকবেন, জনগণের আস্থা অর্জন করে চেষ্টা করবেন। একই সঙ্গে যে 31 দফা আগামী দিনের বাংলাদেশ, যে ভিশন দিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 20-30 এবং 19 দফা থেকে নিয়ে 31 দফা হয়েছে। আমরা যেখানে আমাদের সঙ্গে অনেকগুলো দল আমাদের সঙ্গে যুক্ত, বলতে গেলে বাংলাদেশের প্রায় সবাই এই আন্দোলনে। আমরা শুধু একা নাই, এখানে যত এখানে এবি পার্টির আছে, আরো গণতন্ত্র মহল আছে, বারো দল আছে, অনেক দল আছে যারা প্রত্যেকে আন্দোলন করে আজকে আমরা একটা জায়গায় এসেছি, একটা লক্ষ্যে। সেই লক্ষ্যটা হলো দেশে একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে, সুন্দর নির্বাচন হবে, এবং মানুষ যেন অন্তত তার যে মৌলিক অধিকার, মাথার উপর ছাদ, পরনের কাপড়, শিক্ষা, বস্ত্র এবং তার তার কর্মসংস্থান, এই কটা জিনিস যদি সে করতে করতে পারে। আমরা গরিব দেশ হলেও আমরা দেখেছি আমাদের লোক কিন্তু অত্যন্ত পরিশ্রমী। আমরা আমাদের যাত্রাই হলো আমরা পরিশ্রমী। এই পরিশ্রম করে কিন্তু আমরা শত কিছুর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি। এই দেশটা যেন আমরা গড়ে তুলতে পারি। এবং আপনারা এই 31 দফা নিয়ে জিসাবকে আমি বলবো, ঘরে ঘরে তোমরা যুবকদের কাছে যাবে, যুবকদের কিভাবে কর্মসংস্থান আগামী দিনে বের করা যাবে। এখানে আমাদের অনেক কিছু দিয়ে 31 দফার মধ্যে আছে, তোমরা পড়বে। এটা 31 দফা হয়েছে, আমরা সবাই মিলে আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল, আমরা সবাই মিলে কাজ করছি। আর একটা কথা অনেক শোনা যাচ্ছে, যে কথাটা সবাই বারবার বলছে, বিএনপির উপর অনেক কিছু দোষ চাপানো হচ্ছে। এটা অত্যন্ত সত্য কথা। বিএনপি কিছু যে একেবারে কিছু কিছু জায়গায় হয়তো কিছু ছোটখাটো, এত বড় একটা দল কিছু কিছু হয়তো কোনো কোনো জায়গায় দু একজন হয়তো করতে পারে, সেটা খুবই কম। বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার দেশ মানে উনি কথা বলছেন, জনগণকে আমাদের নেতাকর্মীকে বিশ্বাস করতে বলছে, তাদেরকে ধৈর্য ধরতে বলছে, বলছেন প্রয়োজনে আমরা আরো 1 বছর পর, আরো 2 বছর পর আমাদের, আমরা তো ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে যায়, তিনি একটি কথা বলে গেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর তারেক রহমান কি বলেছেন? টেক ব্যাক বাংলাদেশ। আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমরা বিপদ দেখলে ভয় পেও না, আমরা
আমাদের উপর বিপদ আসলো, আমরা সবাই একত্রিত মুক্তিযুদ্ধে নামলাম, আমরা ঝাঁপিয়ে পড়লাম, দেশ স্বাধীন করলাম। এটাই হলো এই তিনটি কথা, জনগণকে সাথে নিয়ে আর জনগণের কল্যাণের জন্য বারে বারে বিএনপির নেতা কর্মীরা কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ অত্যাচারিত হয়েছে, কেউ কারাগারে কারাগারে বছরের পর বছর থেকেছে। আমরা এখনো আমরা কিন্তু এখনো আসামি, আমাদের কিন্তু কেসগুলো একটাও ওঠে নাই, মাত্র 4-5টা বোধ আমারই হয়েছে, আর সমস্ত কেসগুলো আছে। আমরা এখনো কারাগারে আদালতের দরজায় ঘোরাঘুরি করছি। তারপরেও এত 90 লাখ যে আমাদের যে কেস হয়েছিল, আসামি, এইগুলো সমস্ত আমাদের মাথার উপর এখনো আছে। তারপরেও আমরা মাথা উঁচু করে আমরা থাকবো এবং আমরা কাজ করব। এবং দেশের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীনভাবে লড়াই করে গেছেন, তার যে সম্মান, তার যে মর্যাদা, তার যে কথা, সেই কথার মর্যাদা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ত্যাগ, সেই ত্যাগকে স্বীকার করে আমরা আসুন এই দেশটাকে গড়ে তুলি। এবং আমাদের দেশ যে এই দেশের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যদি সত্যিকার অর্থে আমরা এই দেশকে নিয়ে লড়াই করে সত্যিকারের আমরা দেশে সুন্দর বাংলাদেশ গড়তে পারি, তাহলেই হবে আমাদের সত্যিকারের অর্থে বেগম জিয়া এতদিন যে কষ্ট করছে, সেই কষ্টের সত্যিকারের প্রতিদান। সেই প্রতিদান দেওয়ার জন্য আসুন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একসাথে পথ চলি। এবং এখানে ক্ষোভ বেদনা দুঃখ অনেক কিছু হচ্ছে, কিছু কিছু এটাও তো আছে যে যারা 15 বছর ছিল না, 17 বছর ছিল না, তারা আজকে এসে এখানে পদ পাচ্ছে কিংবা ঢুকে পড়ছে, অনেক জায়গায় আওয়ামী লীগও ঢুকতে চেষ্টা করছে। এগুলো আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন থাকি, ঐক্যবদ্ধ থাকি, এগুলো কিচ্ছু করতে পারবে না কেউ, সেগুলো ঝরে যাবে। আমি সবাইকে ধন্যবাদ এবং জিসাবকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ।